আসসালামু আলাইকুম। আজ আমরা লজিক গেটের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ন্যান্ড গেটের সার্বজনীনতা, অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে বাকি সকল গেট কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা এখান থেকে দেখব। এটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একই সাথে এসএসসি বোর্ড এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন হয়, প্রায় প্রত্যেকবারই এখান থেকে প্রশ্ন হয়। ওকে, তো ন্যান্ড গেটের সার্বজনীনতা জানার জন্য আমাদেরকে আগে দুইটা বেসিক ক্লিয়ার রাখতে হবে। এক হচ্ছে আমাদের জানতে হবে যে যদি আমরা একই জিনিস দুইটা অ্যান্ড করি অথবা ওয়ার করি, হ্যাঁ, তো আমি যদি এ অ্যান্ড এ লিখি, অ্যান্ড মানে কি গুণ, তাহলে কি হবে মনে রাখতে হবে, এ অ্যান্ড এ করলে এই হয়, অর্থাৎ দুইটা এ গুণ করলে একটা এ পাওয়া যায়। একইভাবে দুইটা বি গুণ করলে একটা বি পাওয়া যায়। আবার যদি আমরা ওয়ার করি, এ ওয়ার এ অর্থাৎ লজিক্যাল যোগ, তবুও আমাদের একটা এ পাওয়া যায়। একইভাবে দুইটা বি যদি আমরা যোগ করি তাহলে একটা বি পাওয়া যায়, অর্থাৎ একের অধিক সে যে কয়টাই হোক, দুইটা বা তিনটা বা পাঁচটা এ যদি আমরা গুণ করি একটাই পাওয়া যাবে, যোগ করলেও একটা এ পাওয়া যাবে। এটা মনে রাখতে হবে। দ্বিতীয় মনে রাখতে হবে ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্র এরকম ছিল যে যদি আমরা এ ওর বি এইটার উপর কমপ্লিমেন্ট করি, কমপ্লিমেন্ট মানে কি একটা এর উপর একটা দাগ বা একটা নট চিহ্ন দেওয়া, তাহলে এই কমপ্লিমেন্টটা এখানে তিনটা অংশ আছে। দেখো এই কমপ্লিমেন্টের নিচে তিনটা অংশ আছে, একটা এ আছে, একটা প্লাস আর একটা বি আছে। তাহলে সবগুলোই চেঞ্জ হয়ে যাবে। কেমন হবে, এর উপরে কমপ্লিমেন্ট চলে আসবে, প্লাসের উপরেও এই কমপ্লিমেন্টের একটা অংশ চলে আসবে, আসলে প্লাস হয়ে যায় গুণ। ওকে, এটা হচ্ছে আমার সেই গুণ চিহ্ন। তারপরে বির উপরেও একটা কমপ্লিমেন্ট চলে আসে, অর্থাৎ আমার এরকম হয়ে যায় এ কমপ্লিমেন্ট, এই গুণ মানে হচ্ছে অ্যান্ড, লজিক্যাল অ্যান্ড বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তাহলে এবার মনে রাখতে হবে যে এই কমপ্লিমেন্টটা ভেঙে এর উপরেও আসে, প্লাসের উপরে আসে, বির উপরেও যায়। তাহলে এর উপরে কমপ্লিমেন্ট আসলে এ কমপ্লিমেন্ট, প্লাস হয়ে যায় গুণ, আর বির উপরে কমপ্লিমেন্ট গেলে বি কমপ্লিমেন্ট। একইভাবে যদি আমার এ অ্যান্ড বি থাকতো, অর্থাৎ এ আর বি গুণ আকারে থাকতো এবং এর উপর কমপ্লিমেন্ট আসতো, তাহলে কী হতো দেখো, এই কমপ্লিমেন্টটা ভেঙে এর উপরে আসতো, এখানে গুণ চিহ্ন, তার উপর কমপ্লিমেন্ট গেলে হয়ে যেত প্লাস চিহ্ন, তারপরে বির উপরে কমপ্লিমেন্ট। অর্থাৎ এ আর বি গুণ আকারে থাকলে কমপ্লিমেন্ট যদি দেওয়া হয় তার উপরে, তাহলে আমরা পাবো হচ্ছে এর উপরে কমপ্লিমেন্ট, গুণটা হয়ে যাবে প্লাস, বির উপরে কমপ্লিমেন্ট। ওকে, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে ডাবল কমপ্লিমেন্টস রুল। সেটা একে যদি আমি দুইবার কমপ্লিমেন্ট করি তাহলে এ পাওয়া যায়। ওকে, ব্যাপারটা কেমন দেখো, মনে করো এর মান হচ্ছে 0, তাহলে একে একবার কমপ্লিমেন্ট করলে 0কে কমপ্লিমেন্ট করলে 1 হয়ে যায়, উল্টায় যায়। আবার এটাকে যদি আবার কমপ্লিমেন্ট করি তাহলে দেখো এই 1টা এই দ্বিতীয় কমপ্লিমেন্টের জন্য আবার 0 হয়ে যাবে, অর্থাৎ আগে যেরকম ছিল সেরকম থেকে যাবে। ব্যাপারটা এরকম, তোমার কলমটা এইভাবে আছে দেখো। তো আমি যদি একে একবার কমপ্লিমেন্ট করি, একবার কমপ্লিমেন্ট করা মানে কি ঠিক একবার এভাবে ঘুরে যাওয়া, উল্টে যাওয়া। যদি ওকে আরেকবার কমপ্লিমেন্ট করি তাহলে ও আরেকবার ঘুরে যাবে, ঘুরে দেখো প্রাথমিক অবস্থায় যেরকম ছিল সেরকম হয়ে গেছে। সুতরাং একে দুইবার কমপ্লিমেন্ট করলে এই পাওয়া যায়। এই দুইটা বেসিক আমাদের মনে রাখতে পারলে ন্যান্ড গেটের সার্বজনীনতা, নট গেটের সার্বজনীনতা বুঝতে অনেক সহজ হবে। এখন আমরা ন্যান্ড গেট দিয়ে প্রথম দেখব মৌলিক তিনটা গেট বাস্তবায়ন, অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে আমরা ওয়ার গেট তৈরি করব, ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট তৈরি করব, ন্যান্ড গেট দিয়ে নট গেট তৈরি করব, তারপরে ন্যান্ড গেট দিয়ে এক্স ওয়ার গেট, ন্যান্ড গেট দিয়ে এক্স নট গেট, এই 5টা গেট বাস্তবায়ন করব। ন্যান্ড গেটের সার্বজনীনতায় প্রথমে আমরা দেখব ন্যান্ড গেট দিয়ে কিভাবে নট গেট বাস্তবায়ন করা যায়। তো তার আগে আমাদের একটু জেনে রাখতে হবে যে যেহেতু আমাদের নট গেট নিজেই মৌলিক গেট, তাহলে ন্যান্ড গেট দিয়ে কেন নট গেট তৈরি করব? এর কারণ হচ্ছে ন্যান্ড গেট বা নট গেট তৈরি করতে খরচ কম হয়। সেজন্য ডিজিটাল যত ডিভাইস আছে, মেইনলি এই গেটগুলো লাগে হচ্ছে আইসি তৈরি করার জন্য, ইন্টিগ্রেটেড সার্কিট। তোমাদের মোবাইল কম্পিউটারে লক্ষ লক্ষ আইসি আছে, তো এইগুলো তৈরি করতে এই ডিজিটাল যে গেটগুলো বা লজিক গেটগুলো এইগুলো লাগে। এখন নট গেট তৈরি করা থেকে ন্যান্ড গেট তৈরি করা কম খরচে করা যায়, এজন্য ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করা হয়। ন্যান্ড গেট থেকে নট গেট তৈরি করার জন্য প্রথমে আমাকে দেখতে হবে যে নট গেটের আউটপুটটা কেমন। নট গেটের আউটপুটটা কিন্তু এরকম, ইনপুট যদি এ হয় তাহলে আউটপুট হবে এ কমপ্লিমেন্ট। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে নট গেটে কোনোভাবে একের বেশি আউটপুট পাবো না, অর্থাৎ আউটপুট
একটাই অক্ষর পাবো, এ অথবা বি অথবা সি, কিন্তু এ বি একবারে পাবো না। তো আমাদের ইনপুটও একটাই নিতে হবে, কিন্তু ন্যান্ড গেট মানে কি, অ্যান্ড গেট তার সাথে নট গেট যুক্ত। আমরা যখন বারবার হিসাব করব তখন আমাদের মনে রাখতে হবে যে আমার ন্যান্ড গেটটা কিন্তু এরকম, প্রথম হচ্ছে একটা অ্যান্ড গেট এটা, তারপরে এর সাথে যদি আমি আরও একটা নট গেট যুক্ত করে দিই তাহলে এই দুইটা মিলে হবে আমার ন্যান্ড গেট। ওকে, হিসাবটা এরকম যে আমার যদি এখানে এ আর বি ইনপুট হয় তাহলে এই অ্যান্ড গেটের শেষে যে আমার হবে এ অ্যান্ড বি, তারপরে এ পাশে যে এই নটের জন্য এ অ্যান্ড বি তারপর নট, এটাকে বলা হয় এ অ্যান্ড বি। এটাকে আমরা একবারে আঁকালে এভাবে আঁকাই, এই নট গেটের এই বৃত্তটা এখানে এসে এইটা হচ্ছে ন্যান্ড গেট। তো এই দুইটা মিলে এইটা তৈরি হয়। তাহলে এখানে যখন আমরা হিসাব করব আমাদের হিসাবটা এভাবে করতে হবে যে প্রথম নটের অংশটা বাদ দিয়ে দিবা, দিয়ে প্রথম দেখবা যে এটা অ্যান্ড গেট, তাহলে এ অ্যান্ড বি, আর এই নটের জন্য এর উপরে একটা কমপ্লিমেন্ট দিয়ে দিবা, তাহলে হিসাব করতে সহজ হবে। ওকে, এখন যেটা বলছিলাম যে ন্যান্ড গেটের ইনপুট কিন্তু দুইটা হয়, আবার নট গেটের ইনপুট হয় একটা, তাহলে দুইটা থেকে একটা কিভাবে আমরা করব সেটা আমরা দেখি। তো দেখো আমাদের এই হচ্ছে ন্যান্ড গেট, কিন্তু আমি বলছি যে আমার ইনপুটটা কেমন হবে, একটা হবে, শুধুমাত্র এ বি হবে না। সেক্ষেত্রে আমরা যে কাজ করতে পারি, আমার এই ইনপুটে এ দিলাম, আবার এই দ্বিতীয় যে ইনপুটটা এই ইনপুটের এই তারটাও আমরা এখানে সংযোগ করে দিলাম, তাহলে দেখো এই ইনপুট থেকেও এ যাবে, এই ইনপুটেও এখান থেকে এ যাবে, অর্থাৎ এখানেও একটা এ থাকবে, এখানেও একটা এ থাকবে। ওকে, তাহলে আউটপুট কেমন হবে আমরা হিসাব করি। নিয়ম হচ্ছে ন্যান্ড গেটের প্রথম অ্যান্ড অংশটা আমরা হিসাব করব। তো এই ইনপুট থেকে যেটা যাবে সেটা লিখলাম, অ্যান্ড চিহ্ন দেবে, অ্যান্ড মানে গুণ চিহ্ন দিলেও চলে না দিলেও চলে। দ্বিতীয় ইনপুট থেকে যেটা যাবে সেটা লিখবো, তাহলে দেখো এই ইনপুট অ্যান্ড এই ইনপুট, অর্থাৎ এ অ্যান্ড এ, আর এই নটের জন্য এর উপরে একটা নট চিহ্ন আসবে। ওকে, এখন আমরা বলেছিলাম যে এই কমপ্লিমেন্টের বা নট চিহ্নের জায়গায় নট চিহ্ন রেখে দিলাম, এর নিচে দুইটা এ গুণ আকারে ছিল, আমরা বলেছিলাম দুইটা এ যদি গুণ আকারে থাকে তাহলে একটা এই হয়, তাহলে ওই দুইটার পরিবর্তে আমরা একটা এ লিখতে পারি। তাহলে দেখো নট গেটের যে ইনপুট ছিল, নট গেট এরকম ছিল, ইনপুটে ছিল এ, আউটপুটে আমরা পেয়েছিলাম এ কমপ্লিমেন্ট। আমরা ন্যান্ড গেট দিয়েও নট গেটের মতো আউটপুট পেয়েছি, অর্থাৎ এই চিত্রটাই আমার ন্যান্ড গেট দিয়ে নট গেট তৈরি করার চিত্র। তখন তুমি পরীক্ষার খাতায় বা বিভিন্ন জায়গায় ন্যান্ড গেট দিয়ে নট গেট তৈরি করবা, তখন কিন্তু তোমাকে শুধুমাত্র এই চিত্রটা আঁকাতে হবে এবং আউটপুটটা এইভাবে দেখাতে হবে। এটা হচ্ছে নট গেটের আউটপুট, আর এটুকু ছিল আমাদের বেসিক। ওকে, আমরা এখন ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন দেখব। আমাদের আগে দেখি অ্যান্ড গেটের আউটপুট কেমন ছিল। আমাদের অ্যান্ড গেটের আউটপুট ছিল এরকম, এ অ্যান্ড বি, অ্যান্ড মানে লজিক্যাল গুণ চিহ্ন। ওকে, তাহলে আমাদের প্রথমে আমরা একটা ন্যান্ড গেট নিয়ে নেব, আলাদা আলাদা দুইটা ইনপুট বিশিষ্ট, এটা এ, এইটা বি, আর এটা আমার ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটের আউটপুট কেমন হয়, প্রথম অ্যান্ডের জন্য হিসাব করবা এ অ্যান্ড বি, আর এই নটের জন্য এর উপর একটা কমপ্লিমেন্ট। ওকে, এখন সমস্যা হচ্ছে আমার অ্যান্ড গেটে কিন্তু কোনো কমপ্লিমেন্ট ছিল না, কিন্তু আমার এখানে কমপ্লিমেন্ট চলে আসছে। তাহলে এই কমপ্লিমেন্টটা উঠানোর জন্য আমরা ঠিক এইটাকে আরও একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে পরিচালনা করব। তাহলে দেখো এই যে আমরা নট গেট যখন তৈরি করেছিলাম তখন ঠিক এরকম একটা চিত্র নিয়েছিলাম এবং সেখানে দেখেছিলাম এই যে ইনপুট যদি একই জায়গা থেকে আসে তাহলে ন্যান্ড গেটের ভিতর দিয়ে গেলে এই ইনপুটে যেটা হবে তার উপরে ঠিক আরেকটা কমপ্লিমেন্ট হয়ে যাবে। ওকে, এখানেও তাই হবে। দেখো এই ইনপুট থেকে যাচ্ছে এইটা এ বি কমপ্লিমেন্ট, আবার এই ইনপুট দিয়ে যাচ্ছে এ বি কমপ্লিমেন্ট, আর এখানে কোন গেট আছে, অ্যান্ড গেট। অ্যান্ড গেট মানে গুণ চিহ্ন, তাহলে গুণ চিহ্নের আগে এই ইনপুটটা লিখলাম, তারপরে গুণ চিহ্ন দিলাম, এবার এই ইনপুটটা লিখলাম, আর এই নটের জন্য এর উপরে আরেকটা কমপ্লিমেন্ট। ওকে, এখন আমরা জানি যে এই বড় কমপ্লিমেন্টটা আমরা এখানে দিয়ে দিলাম। দেখো এখানেও এ বি কমপ্লিমেন্ট, এখানেও এ বি কমপ্লিমেন্ট, একই ধরনের দুইটা জিনিস গুণ আকারে আছে, তাহলে আমরা একবার লিখতে পারি এ বি কমপ্লিমেন্ট। ওকে, এটা আমরা একটু আগে দেখে আসলাম। তাহলে ডাবল কমপ্লিমেন্ট যদি থাকে তাহলে দুইটা কমপ্লিমেন্টই আমরা উঠাই দিতে পারি। তাহলে দেখো আমাদের ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন হয়ে গেল, অ্যান্ড গেটের আউটপুট হচ্ছে এ অ্যান্ড বি। এখন আমরা ন্যান্ড গেট দ্বারা ওয়ার গেট কীভাবে বাস্তবায়ন করতে হয় সেটা দেখব। সেক্ষেত্রে আমরা আগে ওয়ার গেটের আউটপুটটা দেখে আসি। আমাদের ওয়ার গেটের আউটপুট এরকম ছিল, এ ওয়ার বি, ওয়ার মানে হচ্ছে লজিক্যাল যোগের কাজ করে। ওকে, তাহলে আমাদের প্রথমে এ থেকে একটা ন্যান্ড গেট তৈরি করব, যে ন্যান্ড গেটের দুইটা
ইনপুটই হবে এ। ওকে, তাহলে এইখানে আমরা কিন্তু এ কমপ্লিমেন্ট পাবো। এটা আমরা আমাদের ন্যান্ড গেট দিয়ে যখন নট গেট তৈরি করেছিলাম তখন আমরা দেখেছিলাম এ থেকে সর্বশেষ আউটপুট যে হয় এ কমপ্লিমেন্ট। আমরা আরও একবার তোমাদেরকে এটা দেখায় আসি। এই যে এটা একটা ন্যান্ড গেট এবং এর দুইটা ইনপুটই একই এ। হ্যাঁ, এই এর সাথে দুইটা ইনপুটই সংযোগ করে দিলাম এবং সর্বশেষ আমরা আউটপুট পেয়েছিলাম এ কমপ্লিমেন্ট। অর্থাৎ এইখানে যা দেবো এর আউটপুটে তার কমপ্লিমেন্ট পাওয়া যাবে। এখান থেকে এ কমপ্লিমেন্ট কীভাবে পেলাম সেটা দেখে আসলাম। এবার আমার দরকার একটা বি কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আমরা আরও একটা একই ধরনের গেট নিয়ে নিই। এটা আমাদের বি। তাহলে আমরা জানি এখান থেকে যদি বি যায় তাহলে একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে গেলে এটা হয় বি কমপ্লিমেন্ট। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা আউটপুটকে আরও একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে পাঠিয়ে দেওয়া। তাহলে দেখো এই দুইটাকে আমরা আরও একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে দিলাম। তাহলে আমার এখানে আউটপুটটা কী হবে দেখো, এই ইনপুট দিয়ে আমরা পাচ্ছি এ কমপ্লিমেন্ট দিলাম। এইটা ন্যান্ড গেট, ন্যান্ড মানে হচ্ছে অ্যান্ড, আমরা অ্যান্ড চিহ্ন দিলাম, অ্যান্ড মানে গুণ চিহ্ন। ওকে, এই ইনপুট দিয়ে যাচ্ছে আমার বি কমপ্লিমেন্ট, তাহলে আমরা এখানে দিলাম বি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট, আর এই নটের জন্য এর টোটালটার উপর একটা কমপ্লিমেন্ট চলে আসবে। ওকে, এখন আমার এখানে ডি মর্গানের সূত্রটা মনে রাখতে হবে। ডি মর্গানের সূত্র এরকম ছিল যে এই কমপ্লিমেন্টটা যদি আমরা ভেঙে দিই উপরের বড় কমপ্লিমেন্টটা, তাহলে তার নিচে যা আছে অর্থাৎ নিচে আছে এ কমপ্লিমেন্ট, তার উপরে এই বড় কমপ্লিমেন্টের একটা অংশ চলে আসবে, এখানে গুণ চিহ্ন ছিল প্লাস আসবে, এখানে ছিল বি কমপ্লিমেন্ট, তার উপরে এই বড় কমপ্লিমেন্ট ভেঙে দিয়েছি তার একটা অংশ এখানে চলে আসবে। তাহলে একে ডাবল কমপ্লিমেন্ট করলে এ পাওয়া যায়, বিকে ডাবল কমপ্লিমেন্ট করলে বি পাওয়া যায়। তাহলে দেখো সর্বশেষ আমরা আউটপুট পাচ্ছি এ ওয়ার বি। তাহলে ন্যান্ড গেট দিয়ে আমরা ওয়ার গেট বাস্তবায়ন করতে পারলাম। এখন আমরা ন্যান্ড গেট দ্বারা এক্স ওয়ার গেট কীভাবে বাস্তবায়ন করতে হয় সেটা দেখব। ন্যান্ড গেট দ্বারা এক্স ওয়ার গেট বাস্তবায়নের ক্ষেত্রে আমাদেরকে আগে এক্স ওয়ার গেটের আউটপুটটা দেখে আসতে হবে। তো আমরা এক্স ওয়ার গেট এর আউটপুটটা আগে দেখি। এক্স ওয়ার গেটের আউটপুট ওয়াই ইকুয়াল এ এক্স ওয়ার বি এরকম ছিল। যদি তোমরা এটা না দেখে থাকো তাহলে আমাদের যে প্রিভিয়াস ভিডিও ছিল এক্সক্লুসিভ গেট, সেটা দেখে আসবা যে এই আউটপুটটা কীভাবে হয়। ওকে, তো এইটা ভেঙে এ কমপ্লিমেন্ট বি অর এ বি কমপ্লিমেন্ট এটা পাওয়া যায়। এটাও কীভাবে পাওয়া যায় আমরা সেটা আমাদের ওই ভিডিওতে দেখিয়েছিলাম। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা এইটা বাস্তবায়ন করবো, আউটপুটটা বাস্তবায়ন করবো ন্যান্ড গেট দিয়ে। ন্যান্ড গেট মানে কি? ন্যান্ড মানে হচ্ছে অ্যান্ড এবং নটের কম্বিনেশন। তাহলে আমরা জানি অ্যান্ড গেটে শুধুমাত্র গুণ চিহ্ন পাওয়া যায়, যোগ চিহ্ন পাওয়া যায় না। অ্যান্ড গেট এরকম এ অ্যান্ড বি, অ্যান্ড মানে গুণ চিহ্ন। তাহলে আমাদের এই গেটটা, এই এক্স ওয়ার গেটটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়নের ক্ষেত্রে খুব সহজে বাস্তবায়ন করা যাবে যদি আমরা এই প্লাস চিহ্নটা বা এই ওয়ার চিহ্নটা উঠাই দিতে পারি। তাহলে কীভাবে উঠাবো দেখো, ডি মর্গানের যে ডাবল কমপ্লিমেন্ট রুল ছিল সেটা দিয়ে আমি লিখলাম এ কমপ্লিমেন্ট বি অর এ বি কমপ্লিমেন্ট, এর উপরে আমরা ডাবল কমপ্লিমেন্ট নিয়ে আসবো। ডাবল কমপ্লিমেন্ট নিয়ে আসা যায় কারণ সেক্ষেত্রে মানের কোনো চেঞ্জ হয় না। ওকে, তাহলে দেখো এই নিচের কমপ্লিমেন্টটা আমরা রেখে দেবো এবং উপরের কমপ্লিমেন্টটা আমরা রেখে দেবো আর নিচের কমপ্লিমেন্টটা ভেঙে দেবো। পরে উপরের কমপ্লিমেন্টটা আমরা আগেই লিখে নিলাম, এবার নিচের কমপ্লিমেন্টটা ভেঙে দেবো। তাহলে দেখো এই ওয়ারের আগে একটা অংশ ছিল এ কমপ্লিমেন্ট বি, আমরা এটা আগে লিখে নিই এ কমপ্লিমেন্ট বি। এই কমপ্লিমেন্টটা ভেঙে দিলে এর একটা অংশ এর উপরে চলে আসবে, এই প্লাসটা হয়ে যাবে গুণ, এর পরে যে অংশ ছিল অর্থাৎ এ বি কমপ্লিমেন্ট তার উপরে এই কমপ্লিমেন্টের একটা অংশ এসে পড়বে। আমরা শুধুমাত্র দ্বিতীয় কমপ্লিমেন্টটা ভেঙেছি আর উপরের কমপ্লিমেন্টটা রেখে দিলাম। এখন দেখো আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। সমস্যাটা কী ছিল? এই যে প্লাস চিহ্ন বা ওয়ার চিহ্ন এইটা আমরা রাখবো না, কারণ আমার অ্যান্ড গেটের ক্ষেত্রে শুধুমাত্র গুণ চিহ্ন থাকে, প্লাস চিহ্ন থাকে না। ওকে, তাহলে এখন আমার এক্স ওয়ার গেটের আউটপুট এ এক্স ওয়ার বি, এই লাইন এই সবগুলো লাইন সমান। অর্থাৎ আমি যদি এই লাইনটা তৈরি করতে পারি তার মানে আমি এই লাইনও তৈরি করে ফেললাম। ওকে, এখন দেখো আমাদের এটা তৈরি করতে হবে। তো এখানে আছে প্রথম দেখে আমরা আমাদের এখানে আছে এ কমপ্লিমেন্ট, এই দেখো এর উপরে কমপ্লিমেন্ট। তো আমরা এখান থেকে একটা এ নেব আর একটা বি। ওকে, আমরা সেক্ষেত্রে আমরা এখানে এ এখানে বি নিয়ে দুইটা লম্বা তার নিয়ে নিলাম।
আমরা চাইলে এদিকেও নিতে পারি। তো এটাকে আমরা বারবার ব্যবহার করবো, এই জন্য লম্বা নিয়ে নিলাম। ওকে, যেদিকে ইচ্ছা তোমরা সেদিকে নিতে পারো, কোনো সমস্যা নাই, বাধ্যবাধকতা নাই। ওকে, তো আমার দরকার হচ্ছে এই কমপ্লিমেন্ট। এখন আমি কিন্তু ন্যান্ড গেটের বাইরে কোনো কিছু ব্যবহার করতে পারবো না। তাহলে ন্যান্ড গেট দিয়ে এ থেকে এ কমপ্লিমেন্ট কীভাবে করতে হবে সেটা আমরা এই প্রথম চিত্রটায় দেখে এসেছিলাম, অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে নট গেট কীভাবে করতে হয়। তো এটা আমরা এরকম দেখেছিলাম, এ নেব, নিয়ে এই এ থেকেই দুইটা ইনপুট আলাদা করে নিয়ে একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে যদি আমরা বের করি তাহলে এইখানে পাওয়া যাবে এ কমপ্লিমেন্ট। ওকে, এবার দেখো এ কমপ্লিমেন্টের সাথে বি অ্যান্ড এবং এর উপরে এই কমপ্লিমেন্ট মানে ন্যান্ড আকারে আছে। তাহলে এ কমপ্লিমেন্টের সাথে আমরা আরেকটা লাইন নেব, সেটা হচ্ছে বি থেকে। এই দুইটাকে আমরা যদি একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে পাঠাই দিই তাহলে কি হবে দেখো, এখান থেকে আসতেছে এ কমপ্লিমেন্ট, এখান থেকে যাচ্ছে বি। তাহলে এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি, এ কমপ্লিমেন্ট এই অ্যান্ডটার জন্য অ্যান্ড চিহ্ন এখানে, আর এই ইনপুট দিয়ে যাচ্ছে বি, তাই আমরা লিখছি এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি। আর এই বৃত্ত অর্থাৎ এটা নট গেট, তার জন্য এর উপরে একটা কমপ্লিমেন্ট দিলাম। তাহলে দেখো আমাদের এই অংশ পেয়ে গেছি। একইভাবে আমরা এই অংশটা বের করব। এখানে প্রথম ছিল বি কমপ্লিমেন্ট, তাহলে আমরা আগে বি থেকে একটা তার নিয়ে সেটাকে যদি এইভাবে ডাবল লাইন করে দিই, দিয়ে আমরা সেখানে একটা ন্যান্ড গেট বসাই দিই, তাহলে এটা যেহেতু বি, আমি এখানে পাবো বি কমপ্লিমেন্ট। ওকে, এর সাথে আমরা যদি এই যে বি কমপ্লিমেন্ট পেয়েছি, এর সাথে আমাদের নিতে হবে এ। তাহলে আমরা এখান থেকে এ নিয়ে নিলাম, নিয়ে আমরা এখানে একটা ন্যান্ড গেট এর ভিতর দিয়ে একটা বি কমপ্লিমেন্ট আর একটা এ, এই দুইটাকে পাঠিয়ে দেব। দিলে এখানে পাওয়া যাবে এই ইনপুট থেকে যাচ্ছে এ, এটা অ্যান্ড গেট, তাই অ্যান্ড চিহ্ন, আর এই ইনপুট দিয়ে যাচ্ছে বি কমপ্লিমেন্ট লিখলাম, এই নটের জন্য এর উপরে একটা কমপ্লিমেন্ট চিহ্ন। তাহলে দেখো এই অংশ এইটা, এই অংশ এইটা পেয়ে গেলাম। এবার এই অংশ এবং এই অংশ এইটা আবার দেখো ন্যান্ড আকারে আছে, এই অংশ এবং এই অংশ, এটা হচ্ছে অ্যান্ড চিহ্ন, তার উপরে একটা বড় কমপ্লিমেন্ট মানে ন্যান্ড। তাহলে এই দুইটাকে যদি আমরা আবার আরও একটা অ্যান্ড গেট দিয়ে পাঠিয়ে দিতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত আউটপুট আমরা পেয়ে যাব। দেখো এই অংশ থেকে এই ইনপুট থেকে আসছে আমার এ কমপ্লিমেন্ট বি, তার উপরে একটা কমপ্লিমেন্ট, এই অংশ থেকে যাচ্ছে এ বি কমপ্লিমেন্ট, তাহলে এর সাথে অ্যান্ড আকারে আছে এ বি কমপ্লিমেন্ট, তার উপরে একটা কমপ্লিমেন্ট। ওকে, এই নট চিহ্নের জন্য এর উপরে আরও একটা কমপ্লিমেন্ট চলে আসবে। তাহলে দেখো এই যে এক্স ওয়ার গেটের আউটপুট আমরা একই রকম পেয়ে গেলাম। ব্র্যাকেট তোমরা এখানে ইউজ করতে পারো, এখানেও পারো, ব্র্যাকেট ইউজ নাও করতে পারো, কোনো সমস্যা নাই, আমি এখানে ব্র্যাকেট দিয়ে দিতে পারি, তাহলে একই রকম দেখা যাবে। এটাকে আমরা সমান সমান দিয়ে এই লাইন লিখতে পারি এ এক্স ওয়ার বি। তাহলে আমাদের ন্যান্ড গেট দিয়ে কীভাবে এক্স ওয়ার গেট বাস্তবায়ন করতে হয় সেটা দেখে নিলাম। এবার আমরা ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন সেটা দেখব। ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের আগে এক্স নর গেটের আউটপুটটা দেখে নিতে হবে। এক্স নর গেটের আউটপুট হচ্ছে এরকম, ওয়াই ইকুয়াল এ এক্স ওয়ার বি, তার উপরে একটা কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এ এক্স নর বি। তাহলে দেখো এক্স নর বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের আগে এক্স ওয়ার বাস্তবায়ন করতে হবে, করে জাস্ট এর উপরে একটা কমপ্লিমেন্ট কীভাবে আনতে হয় সেটা দেখতে হবে। তো আমরা জানি যে আমরা যদি এইটাকে আরও একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে পাঠিয়ে দিতে পারি তাহলে আমার কি পাওয়া যাবে, এর উপরে একটা নট চিহ্ন চলে আসবে। ওকে, তাহলে আমরা ঠিক এরকম একটা চিত্র আঁকাবো। একে ঠিক এই আউটপুটটাকে আমরা যদি আরও দুইটা ইনপুট তৈরি করে ন্যান্ড গেটের ভিতর দিয়ে পাঠিয়ে দিই তাহলে আমাদের এইখানে পাওয়া যাবে এ এক্স নর বি। ওকে, কেন পাওয়া যাবে দেখো, আমি যদি শুধু এই আউটপুটটা এখানে ছোট করে একটু লিখি, আমার এখানে ছিল হচ্ছে এ এক্স অর বি। ওকে, তো এইটাকে আমরা আরও একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে পাঠিয়ে দেবো, যে ন্যান্ড গেটের দুইটা ইনপুটই এর সাথে সংযুক্ত থাকবে। তাহলে এখান থেকেও এ এক্স অর বি যাবে, এখান থেকেও এক্স অর বি যাবে, যে সেটা কি হবে, এই যে এটা যেহেতু ন্যান্ড গেট তাহলে এর উপরে একটা কমপ্লিমেন্ট চলে আসবে। তাহলে দেখো এক্স ওয়ার গেট তৈরি করবা, করে জাস্ট ওই এক্স ওয়ার গেটের যে আউটপুট সেই আউটপুটটাকে, এই যে এক্স ওয়ার গেটের আউটপুট এটা ছিল, এই আউটপুটটাকে আমরা আবার আরও একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে পাঠিয়ে দেবো, দিলে আমাদের এক্স নর গেটের আউটপুট পাওয়া যাবে। এটা তোমাদের যদি আমাদের এই ক্লাসটা ভালো লাগে এবং সহজে বুঝে থাকো তাহলে তোমাদের কাছে অনুরোধ থাকবে
ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক করবা, কেমন লেগেছে কমেন্টস করবা, এবং পারলে তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকেও সাজেস্ট করবা আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ।